সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জিয়া আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, বৃহস্পতি গ্রহের প্রতিকার পোকরাজ পাথর ব্যবহার করলে কি উপকার পাওয়া যাবে? পোকরাজ পাথর ব্যবহারকারীরা বিদেশ যাত্রায় কেন সফলতা পান, সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো। কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখায় এই যে আঙ্গুলটি, এটিকে বৃহস্পতির আঙ্গুল বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে। এই স্থানে যদি ক্রস চিহ্ন, কাটাকুটি বা কালো তিল থাকে বা ত্রিশূল চিহ্ন থাকে অথবা এখানে মুদ্রা চিহ্ন থাকে এই আঙ্গুলের এই জায়গাগুলোতে, তাহলে বুঝতে হবে আপনার বৃহস্পতি গ্রহটি অশুভ। এছাড়া যদি কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে, আমি আমার প্রেসক্রিপশন প্যাডটা দেখাই, এই জন্ম কুণ্ডলিতে যদি বৃহস্পতি নিচস্থ থাকে বা নবাংশ কুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ থাকে, বিংশোত্তরী মহাদশা বা অন্তর্দশা মতে বৃহস্পতির দশা চলে, বৃহস্পতির মহাদশা চলে, তাহলে বুঝতে হবে এই জাতকের বৃহস্পতি গ্রহটি অশুভ আছে। এছাড়া যদি তার জন্ম লগ্নে বা নক্ষত্রে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, তাহলে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনি গ্রহ নক্ষত্রের প্রতিকার করবেন। আগে আপনার জন্ম কুণ্ডলীটি বিচার করাবেন, নবাংশ কুণ্ডলীটি বিচার করাবেন, বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচার, নবতারা চক্র বিচার, সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে আপনার জন্য কোন রত্নটি প্রয়োজন, কোন আঙ্গুলে পড়বেন, কিভাবে পড়বেন, সেটি জেনে বুঝে তারপরে পড়বেন। বৃহস্পতি গ্রহ অশুভ থাকলে আপনার মান সম্মান নিচের দিকে ধাবিত হবে, মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে, আপনার ইমেজ বাটা পড়বে। একসময় আপনার খ্যাতি যশ ছিল, কিন্তু এখন কোনো কিছুই হচ্ছে না। একসময় আপনার নাম ডাক ছিল, কিন্তু আস্তে আস্তে নাম ডাক কমে যাচ্ছে। ঋণের ঝামেলা আপনাকে জড়িয়ে ফেলছেন, মানে মানুষ আপনার কাছে টাকা পাবে বা মানুষের কাছে আপনি টাকা পাবেন, কোনোটাই আপনি আদায় করতে পারছেন না। মানুষকে টাকা দিতেও পারছেন না, মানুষের থেকে টাকাও তুলতে পারছেন না। বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যেতেও আপনার বাধাগ্রস্ত হচ্ছেন। অর্থনৈতিকভাবে আপনি ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছেন। আপনার ব্যবসায় আপনি লাভবান হতে পারছেন না, ব্যবসায় আপনি লসের দিকে যাচ্ছেন। আগে আপনার ব্যবসা বাণিজ্য বেশ ভালো ছিল, কিন্তু এখন ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আপনি একটি বৃহস্পতি গ্রহের রত্ন ইয়েলো পোকরাজ বা ইয়েলো সাফায়ার পড়বেন। পোকরাজ পাথরটি ব্যবহার করলে বিদেশে সেটেল হওয়ার জন্য বা বিদেশ যাওয়ার জন্য সবচেয়ে বেশি কার্যকরী। পোকরাজ পাথর ব্যবহার করলে আপনার দাম্পত্য জীবনে সুখের কাটে। পোকরাজ পাথর ব্যবহার করলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকে। পোকরাজ পাথর ব্যবহার করলে আপনার লিভারের সমস্যা বা শারীরিক যে কোনো সমস্যার জন্য সবচেয়ে বেশি কার্যকরী একটি পাথর। আপনি সম্পদ হারা হয়ে যাচ্ছেন, আপনার সম্পদ কমে যাচ্ছে, আপনি একটি পোকরাজ পাথর পড়ুন। আপনি কোনোভাবে সম্পদ বৃদ্ধি করতে পারছেন না, সম্পদ বাড়াতে পারছেন না, আপনি একটি পোকরাজ পাথর ব্যবহার করুন। এখন কথা হচ্ছে, পোকরাজ পাথর কোন আঙ্গুলে পড়বেন, কিভাবে পড়বেন, কত ক্যারেট ওজনের পাথরটি পড়বেন। আপনার বয়স এবং শরীরের ওজন অনুযায়ী, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনাকে রত্ন পড়তে হবে। কখনোই কোনো রত্ন পাথর নিজের খেয়াল খুশি মতো পড়ে বিপদ ডেকে আনবেন না। এটি হচ্ছে, আমি আমার পরামর্শটা এইভাবে দিব, কারণ একটা পাথর আপনার অরিজিনাল কিনা, পাথরটা আপনার জন্য সুইটেবল কিনা, সেটি আগে যাচাই বাছাই করে নেবেন। আমি এবার আপনাদেরকে পোকরাজ পাথর দেখাবো। এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় সিলোনি পোকরাজ, শ্রীলঙ্কান প্রিমিয়াম কোয়ালিটির পোকরাজ। সবচেয়ে গুড কোয়ালিটির পোকরাজ যেটা, এটি হচ্ছে সিলোনি পোকরাজ, এ গ্রেডের পোকরাজ। সবচেয়ে হাই গ্রেডের পোকরাজ যেটা, এটি হচ্ছে, এই পোকরাজটা হচ্ছে শ্রীলঙ্কার এ গ্রেড কোয়ালিটির পোকরাজ। অরিজিনাল পোকরাজটা এই রকম থাকবে। এটি হচ্ছে শ্রীলঙ্কান পোকরাজ, এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটির। সবচেয়ে এক্সক্লুসিভ কোয়ালিটির পোকরাজ হচ্ছে এটা। এরপরে এই যে পোকরাজটি দেখতে পাচ্ছেন, এটি শ্রীলঙ্কান বি গ্রেড কোয়ালিটির পোকরাজ। এই যে দেখুন, এটা হালকা হলুদ থাকবে।
এটা হালকা হলুদ, ভিতরে আঁশ থাকবে। যে পাথরটি চকচক করবে, ভিতরে আঁশ থাকবে না, উজ্জ্বল থাকবে না, সেই পাথরটি নকল থাকবে। এই নকল পাথর কিভাবে আপনি চিনবেন সেটিও আপনাকে আজকে আমি ভিডিও দিয়ে আপনাদেরকে পরীক্ষা করে জানাবো। এটি হচ্ছে শ্রীলঙ্কান বি গ্রেডের পোকরাজ। এই পোকরাজটি শ্রীলঙ্কান বি গ্রেডের পোকরাজ। এরপরে আমি আরো পোকরাজ আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে আফ্রিকান পোকরাজ। এই যে দেখুন এই পোকরাজটি, এটিকে অনেক জ্যোতিষ, কবিরাজ বা তান্ত্রিকরা শ্রীলঙ্কার পোকরাজ বলে আপনাদের কাছে বিক্রি করে। এটি কিন্তু আফ্রিকান পোকরাজ, এটিকে কখনোই শ্রীলঙ্কান পোকরাজ, এটির ভিতরেও কিন্তু দানা বা আঁশ আছে, কিন্তু এটি শ্রীলঙ্কান পোকরাজ মনে করে কিনতে যাবেন না। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা দীর্ঘ 18 বছর যাবৎ সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সকল প্রকার রত্নপাথর বিক্রি করে থাকি। বৃহত্তর চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লাকসাম, সিলেট, খুলনা, বরিশাল সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার অনেক জ্যোতিষ, কবিরাজ, তান্ত্রিকরা আমাদের প্রতিষ্ঠান থেকে সরাসরি রত্নপাথর পাইকারি খুচরা নিয়ে বিক্রি করে থাকেন। চাইলে আপনিও সুন্দরবন বা এসএ পরিবহনের মাধ্যমে আমাদের কাছ থেকে যে কোনো রত্নপাথর পাইকারি বা খুচরা নিতে পারেন। এরপরে এই যে পোকরাজটি দেখছেন, এটি হচ্ছে ইন্ডিয়ান, একবারে ল কোয়ালিটির পোকরাজ। এটি হচ্ছে ইন্ডিয়ান পোকরাজ, একেবারে ল কোয়ালিটির, সবচেয়ে নিম্ন স্তরের পোকরাজ যেটা, এটা হচ্ছে ইন্ডিয়ান এই পোকরাজটা। এটা খুব কম দাম। এই যে এই পোকরাজটি দেখছেন, এটিও ইন্ডিয়ান পোকরাজ, এটিও কম দামি, কিন্তু এটি কালার হিট করা, মানে হিটেড পাথর। এটিকে দেখতে উজ্জ্বল মনে হবে, কিন্তু এটি অরিজিনাল না। আর এই পোকরাজ যেটি দেখছেন, এগুলো হচ্ছে ব্যাংককের পোকরাজ। আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। পাথর কেনার সময় এই বিষয়টি যদি আপনি না খেয়াল রাখেন, তাহলে কিন্তু আপনার কষ্টার্জিত টাকা খরচ হবে, কিন্তু উপকার পাবেন না, বরঞ্চ আপনার সমস্যার সমাধান হবে না, আরো সমস্যা বেড়ে যাবে। এটি হচ্ছে আপনার ব্যাংককের পোকরাজ। ব্যাংককের পোকরাজগুলো কিন্তু এইরকম হবে, কালারটা এইরকম হবে। আর এটিকে কেউ সিলোনি পোকরাজ মনে করে কিনতে যাবেন না। পোকরাজ পাথর। আর পরে এই যে পাথরগুলো দেখছেন বাটিতে, এটি হচ্ছে রেপ্লিকা পোকরাজ। অনলাইনে বিভিন্ন পেজে আপনারা দেখবেন 1000, 2000 টাকা দামে এই পোকরাজগুলো বিক্রি করে। এগুলো রেপ্লিকা, দেখুন কত চকচক করছে বা উজ্জ্বল। এটি কিন্তু অরিজিনাল না। সস্তার প্রলোভনে পড়ে এই ধরনের পাথর কিনতে যাবেন না। এই দুইটা বাটির যে পাথরগুলো দেখছেন, এগুলো একটাও অরিজিনাল না। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, অরিজিনাল এবং নকল বোঝানোর জন্য এই জিনিসগুলো আমি ভিডিওতে দেখালাম, যে অরিজিনাল পাথর কিন্তু এত চকচক করবে না, এত উজ্জ্বল হবে না। আপনারা অনেকেই দেখা যায় 2000, 1000 টাকায় পোকরাজ পাথর কিনতে চান, কিন্তু একটা অরিজিনাল পোকরাজ পাথরের দাম 15,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত দাম আছে, 1 লাখ টাকা পর্যন্ত দাম আছে, কিন্তু অরিজিনাল পোকরাজ কিন্তু এত চকচক করবে না। আমি এবার রত্নপাথর কিভাবে পরীক্ষা করব, এই যে আমার কাছে যে মেশিনটি দেখছেন, এটি হচ্ছে রত্নপাথর পরীক্ষা করার মেশিন। এই যে আমি মেশিনটি চালু করব, এই যে দেখুন লাইট জ্বলছে, এই মেশিনটি চালু করব। এই পাথরটি এইভাবে আপনি যখন পরীক্ষা করবেন, ঠিক এইভাবে, তাহলে আপনি এই পাথরটি অরিজিনাল কিনা, এ গ্রেডের কিনা বা বি গ্রেডের কিনা, এটি আপনি বুঝতে পারবেন। এইভাবে আমরা আমাদের প্রতিটি কাস্টমারকে আমরা পাথর পরীক্ষা করে দিই। এই যে দেখুন হলুদ দাগ আসছে কয়টা, গ্রিন কালার সিগন্যাল আসছে কয়টা। এইভাবে আপনি পাথর পরীক্ষা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। আপনি চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল পাথর পরীক্ষা করে ল্যাব টেস্ট করে নিতে পারবেন। এই যে দেখুন পাথরের অরিজিনাল পাথরের সিগন্যাল দেখলে আপনি বুঝতে পারবেন। এরপরে এই কোয়ালিটির পোকরাজটি দেখাই। এই যে দেখুন লাল সিগন্যাল আসছে, কিন্তু এ গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু লাল সিগন্যাল আসেনি। এবার এই কাচের যে পোকরাজটি, যেটি নকল পোকরাজ, এটি দেখুন আপনাদেরকে আমি দেখাই। এটি সিগন্যালটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন এটির সিগন্যাল আসছে একবারে লাল সিগন্যাল, 4টা ইয়েলো, 4টা হলুদ, 4টা আসছে। এর মানে হচ্ছে এটা টোটালি ফেক, এটা নকল পাথর। এবার আরেকটি পাথর আমি দেখাই, তাহলে আপনারা আরো শিওরলি হতে পারবেন। এই যে দেখবেন, এই যে দেখেন সেম টু সেম দাগ আসছে, এর মানে হচ্ছে এটা অরিজিনাল না। এই বিষয়টি আগে আপনারা যাচাই করবেন। পাথর কেনার আগে পাথর পরীক্ষা করার মেশিন দিয়ে তারপরে টেস্ট করবেন। এই শ্রীলঙ্কান পোকরাজটি আমি আবার আপনাদেরকে যাচাই করে দেখাই, আবার টেস্ট করে দেখাই। এই যে পোকরাজটি দেখুন, শ্রীলঙ্কান পোকরাজটি, এ গ্রেডের পোকরাজটি। এই যে দেখুন ইয়েলো আসছে 4টা, সরি গ্রিন আসছে 4টা, গ্রিন মানে হচ্ছে অরিজিনাল, আর ইয়েলো আসছে 2টা সিগন্যাল, 1টা সিগন্যাল। এই যে অরিজিনাল পাথরটি টেস্ট করবেন আপনি এইভাবে। এবার আরেকটা দেখাই। এই যে দেখুন এটা অরিজিনাল পরীক্ষা করার উপায়টি হচ্ছে এইটা। এই যে দেখুন এবার আরেকটা দেখাই। অরিজিনাল পাথর আপনি চিনবেন কিভাবে?
অনেকে সস্তার প্রলোভনে পড়ে আপনাদেরকে আসল নকলটা দেখায়। এর জন্য ওর যে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনি রত্নপাথর কিনবেন। আমাদের এখানে রত্নপাথর পোকরাজ পাথরের আংটি আছে, চাইলে আপনারা আংটি সহকারে নিতে পারেন। পোকরাজ পাথরের আংটি সহকারে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145। লিফট থেকে নামলেই প্রথম দোকানটি হচ্ছে আমাদের ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলে লিফটের 1। এই দেখুন, এটা হচ্ছে আপনার পোকরাজ পাথরের আংটিগুলো দেখালাম। আপনি চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে আংটিও নিতে পারেন, অর্ডার দিয়েও বা তৈরি করে নিতে পারেন, বা আপনার পছন্দ অনুযায়ী আমাদের কাছে বিভিন্ন আংটি তৈরি করা আছে, চাইলে আংটিও নিতে পারেন। এই যে আরেকটি ছোট্ট পোকরাজ দেখুন, চমৎকার একটা ডিজাইনের পোকরাজ, সিলোনি পোকরাজ, চমৎকার। অরিজিনাল পোকরাজ কিন্তু এত উজ্জ্বল হবে না। এরপরে একটা ব্রেসলেট দেখুন, এই ব্রেসলেটে একটা পোকরাজ আছে, একটা নীলা আছে, একটা রুবি আছে, ফিরোজা আছে, এরপরে ক্যাটসাই আছে, রক্তপ্রবাল আছে, গোমেদ আছে, এই রুবি আছে, এটা আনকাট রুবি, এরপরে হোয়াইট জারকান আছে। চাইলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর পাইকারি বা খুচরা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারেন। আমাদের প্রতিষ্ঠানে আরো ইউজ পরিমাণ কালেকশন আছে। জাস্ট আমাদের প্রতিষ্ঠানের ভিউটা দেখুন, ভিউ দেখলে বুঝতে পারবেন অনেক প্রকার রত্নপাথর পাইকারি বা খুচরা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি, ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145। লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের। সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। অরিজিনাল অথেন্টিক রত্নপাথর ব্যবহার করলে আপনার জীবনের যে কোনো সমস্যা, বিশেষ করে মান সম্মান, অর্থনৈতিকভাবে সমস্যা, ব্যবসায় লাভবান হতে পারছেন না, কোনো কাজে সফল হতে পারছেন না, বাধাগ্রস্ত হচ্ছেন, যে কাজে হাত দিচ্ছেন মানে সেই কাজটি বাধাগ্রস্ত হচ্ছেন, সোনায় হাত দিচ্ছেন ছাই হয়ে যাচ্ছে, একসময় আপনার অবস্থা ভালো ছিল, এখন অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনি একটি পোকরাজ পাথর পড়ুন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি সফলতা পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।